আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার একটা নতুন ব্লগে। যদি বা অনেক দিন ধরে আমি আমার ডে ইন মাই লাইফ ব্লগ দিই না, তো ভাবলাম আজকে একটা ব্লগ বানিয়েই ফেলি। আজকে ছিল ফ্রাইডে অ্যান্ড আমি সকালে উঠেও আর কি হাত মুখ ধুয়ে নিচ্ছিলাম। আর এখানে এই টুথপেস্টটা আমাকে এত জ্বালাচ্ছিল, মানে সকালে উঠে মুডটা খারাপ করে দিয়েছে। টুথপেস্টটি বেরোচ্ছিল না আর কি প্যাকেট থেকে, পরে অনেক কষ্ট করে বের করেছি। সামনেই যেহেতু অর্ধবার্ষিক পরীক্ষা, তাই আর কি এভাবে করে ভিডিও বানানোর টাইম হচ্ছে না। যদিও বা আসলে আমি অনেক দিন ধরেই ডে ইন মাই লাইফ ব্লগ দিই না, তো ভাবলাম আপনাদের সাথে একটা লাইফ আপডেট শেয়ার করা যাক। হাত মুখ ধরে আমি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, তবে খাবারে ভিডিও করতে আমার একদমই মনে থাকে না। অ্যান্ড তারপরে আমি প্রায় 2-3 ঘন্টার মতো পড়ে নিয়েছিলাম, যেহেতুই সামনেই পরীক্ষা, এখন আর ফাঁকি দিলে চলবে না, তাই একটু পড়তে হবে। এই কারণে আর কি আমি একটু পড়ে নিলাম। বাট এখানে আমি জাস্ট একটা ভিডিও করে রেখেছিলাম। দেন আমি শাওয়ার নিতে চলে যাই। যেহেতু আজকে শুক্রবার ছিল, দেন আমি একটু তাড়াতাড়ি করে সব কিছু করার ট্রাই করছিলাম। যদিও আমি সব কিছু লেট করি, আমি অনেক অলস। আর শুক্রবার আমি অনেক দেরিতে ঘুম থেকে উঠি, মানে 9:30টার দিকে বা 10টার দিকে। অ্যান্ড তারপরে আমি আর কি একটু স্কিন কেয়ার করে নিলাম। তারপরে আমি নামাজ পড়তে চলে যাই। আসলে শুক্রবারে আমি ট্রাই করি একটু তাড়াতাড়ি নামাজ পড়ার, মানে যাতে লেট না হয়। অ্যান্ড এই তো নামাজ পড়া শেষ করে আমি প্রায় আধা ঘন্টা মতো ফোনই চালিয়েছি, আবার খাওয়া দাওয়া করেছি। দেন আবার প্রায় দুপুরে 1 ঘন্টা মতো আমি ফোন চালিয়েছি, 1 ঘন্টারও বেশি ফোন চালিয়েছি। ফোন চালানোর মজাই আলাদা। সামনে আমার পরীক্ষা, বাট আমার পরীক্ষা নিয়ে কোনো টেনশনই নেই। মনে হচ্ছে যেন আমার পড়ালেখা শেষ, এরকম একটা অবস্থা। আসলে এখানে কভারে আমি ডিজাইন করেছিলাম আমার বোনের ফোনের কভারে এবং কি এই ফোনের কভারে, ওই কারণে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম যে কেমন হয়েছে। অ্যান্ড তারপরে এখন আমি ভাবলাম যে আমার ইউটিউব চ্যানেলের জন্য একটা পেইন্টিং ভিডিও বানিয়ে ফেলি। তো এখানে আমি একটা পেইন্টিং করতে আসি, তাও অনেক পচা করে বানিয়েছি। আসলে আমার কোনো কিছুতেই ধৈর্য থাকে না। অ্যান্ড এখন যেহেতু ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে, তাই ভাবলাম আমার দলটাকেও আপনাদের সামনে রিভিল করে দিই। ইয়েস, আমি আর্জেন্টিনা, বাট আমি সব দলকেই সাপোর্ট করি। মানুষ যে এত মারামারি করে, এটা দেখে আমার অনেক হাসি লাগে। আসলে একটা দল সাপোর্ট করা যায়, অন্য দলকে সাপোর্ট করা যায় না, সেটা এমন না। সব দলকে আমি রেসপেক্ট করি, বাট আমি আর্জেন্টিনা সাপোর্টার। অ্যান্ড আমাদের বাসার সামনে একজন আর্জেন্টিনা পতাকা লাগিয়েছে। অ্যান্ড তারপরে আমি আর কি ভিডিওটা এডিট করতে বসে যাই। এখানে আসলে আমি একটু ভয়েস দেওয়ার অ্যাক্টিং করছিলাম, যদিও আমি এডিটের টাইমে আজকে ভয়েস দিচ্ছিলাম না, বাট কেন অ্যাক্টিং করলাম এটাও জানি না। আজকের ব্লগে মেবি আমি অনেক শান্তভাবে কথা বলছি, এটাও জানি না আসলে কেন। এডিট করা শেষ করে আমি আছরের নামাজ পড়ে তারপর ছাদে চলে যাচ্ছিলাম, কেননা ছাদে কিছু কাপড় নাড়া ছিল অ্যান্ড সেগুলোই আমি তুলতে যাচ্ছিলাম, সাথে কিছু ভিডিও ক্লিপসও নিতে চাচ্ছিলাম। তো আসলে আমি মানুষকে দেখে কীভাবে ছাদে সিঁড়িতে ওঠার সময় এরকম ভিডিও বানাই, তো আজকেও আমি একটু ট্রাই করলাম, বাট জানি না আসলে কেমন হয়েছে ভিডিওটা। অ্যান্ড দেখেন কত রোদ, মানে এখন এত বেশি গরম পড়ছে, আসলে কাজ করতে বা কোনো কিছু করতেই ভালো লাগে না। অ্যান্ড ছাদে এসে একটু মনটা ভালো হয়ে গেল, অনেক বাতাস হচ্ছিল। আমি মনে হয় প্রায় 2-3 মাস ধরে বা তারও বেশি দিন ধরে আসলে কোনো প্রকার আর কি ডে ইন মাই লাইফ ব্লগ দেইনি এর ভেতরে। তো ভাবলাম আজকে একটা মেক করাই যাক অ্যান্ড আপনাদেরকে দেখাই যে আসলে আমার পরীক্ষার প্রিপারেশনটা কেমন, আমি সারাদিন কেমন কাটাই। অ্যান্ড স্কুল দিনে আসলে ব্লগ বানানোর কোনো ইচ্ছাই হয় না, স্কুলেই তো সারাদিন থাকা হয়, তাও ব্লগে আমি কি দেখাবো। অ্যান্ড তারপর আমি ছাদ থেকে এসে একটু অঙ্ক করে নিই। অ্যান্ড শুক্রবারে মেবি আশুরা ছিল, তাই আমার আব্বু আশুরার মেলা হচ্ছিল একটা জায়গায়, ওইখান থেকে জিলাপি কিনে এনেছিল, ওইটা খেয়ে মাগরিবের নামাজ পড়ে পড়াশোনা করিনি। বাট এগুলো আসলে ক্লিপস নেওয়া হয়নি, সাথে খাওয়া দাওয়া করেছিলাম, সেটারও ক্লিপস নেওয়া হয়নি। অ্যান্ড দিস ইজ মাই ডে ইন মাই লাইফ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।